স্টিমার ছাড়া কিভাবে মোমো স্টিম করলাম, এছাড়া কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করব আজকে A to Z পারফেক্ট মোমো রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে এখানে কিছু মুরগির বুকের মাংস ছোট করে টুকরো করে নিয়েছি, সেগুলো এবার ছুরি দিয়ে কিমা করে নিব। মাংস কিমা করা হয়ে গেলে এবার এখানে মিক্স করে দিব কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের কলি, এরপর ধনেপাতা কুচি, গ্রেট করে রাখা গাজর, সাথে আরও অ্যাড করে দিব লবণ, কালো গোলমরিচ গুঁড়ো, সয়া সস। এর সাথে দিব একটু রসুন বাটা, একটু আদা বাটা এবং 1 টেবিল চামচ পানি। এখানে পানিটা দিলে মোমোর ভিতরের এই পুরটাতে একটু জুসিনেস থাকবে, তবে অবশ্যই পানি বেশি দেওয়া যাবে না। এরপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরটা এক পাশে করে রেখে দিব। এখন তৈরি করে নিব মোমোর ডোটা। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা, সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, সাথে একটু লবণ মিক্স করেছি। এরপর অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিব। আপনারা চাইলে সম্পূর্ণ ডোটা শুধুমাত্র ময়দা দিয়ে করতে পারেন, তবে মোমোর ওপরের ফিলিংটার যদি আপনি আসল টেস্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। যতটুকু ময়দা নেবেন তার অর্ধেকটা কর্নফ্লাওয়ার নিলেই চলবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা সফট করে মথে নিয়ে তারপর এখান থেকে লেচি কেটে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে ভালোভাবে বড় করে রুটি বেলে নিব। আমার রুটি তেমন একটা গোল হয় না, আপনারা কিছু মনে করবেন না। এরপর রুটিটাতে একটা বয়ামের ঢাকনা দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এরপর একটা একটা রুটি নিয়ে হালকা হালকা করে আমি এটার সাইডে অল্প অল্প একটু বেলে নিয়েছি। মাঝখানে বেলি নাই, কারণ ওটা একটু মোটা রাখবো, কারণ ওখানে পুর দেওয়া হবে, তাই শুধু সাইডের অংশটাই আমি হালকা হালকা করে বেলে নিয়েছি। মোমোর সবগুলো রুটি আমি এই প্রসেসে বেলে নিয়েছি। মোমো খেতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর একটা একটা মোমোর রুটি নিয়ে এর মাঝখানে মোমোর পুরটা দিয়ে আস্তে আস্তে করে শাড়ির ভাঁজের মতো কুচি দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আমি খুব আস্তে দেখানোর চেষ্টা করেছি, তারপর আপনারা দেখে নেবেন। যদিও এটা এখন সবাই পারে, তেমন কঠিন কিছু না। এভাবে পুটলির মতো শেপ দেওয়া মোমোটাই আমার কাছে অনেক ইজি মনে হয়, তবে ইউটিউবে বিভিন্ন ধরনের শেপ দেখায় সবাই, আমার অনেক কঠিন লাগে অনেকগুলাই। আপনারা দেখে নেবেন, যার যেটা সহজ মনে হয় সে সেভাবেই বানাবেন। এখানে আসলে বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হয় কিভাবে কাজটা করা হচ্ছে। আমি আরও একটা শেপে মোমো বানিয়েছি, এখন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটাও কিন্তু অনেক ইজি। প্রথমে 2 পাশটা পুলি পিঠার মতো মাঝখানে একটু চাপ দিয়ে ভাঁজ করে নিয়েছি। এরপর এক সাইড থেকে দুটা দুটা কুচি করে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে 2টা করে দেখিয়েছি। প্রথম এই শেপগুলো দিতে আমার খুবই কষ্ট হতো, কিন্তু বানাতে বানাতে এখন মোটামুটি পারি, মাশাআল্লাহ। আপনারা যারা নতুন এই মোমো শেপটা দিতে পারেন না, তারা কয়েকবার ট্রাই করে দেখবেন অনেক ইজি হয়ে যাবে। যদিও মোমোটা একটা বিদেশি খাবার, তারপরও এখন বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার হচ্ছে মোমো। দেখেন আমার মোমোগুলো কেমন লাগছে। আমি কিন্তু অনেকগুলো মোমো বানিয়ে নিয়েছি এভাবে। এরপর এখন স্টিম করার পালা। আমার কাছে স্টিমার নাই, তাই আমি একটা সিলভারের হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এর ওপর একটা ছাঁকনি বসিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপর দিয়ে দিব মোমোগুলো। এখানে আমি মোমো দেওয়ার পর মোমোগুলোর উপর একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। আপনারাও তেল ব্রাশ করতে পারেন, তাহলে মোমোর উপরের একটা গ্লেসি ভাব থাকে। এরপর ঢেকে মোমোগুলো প্রায় 10-15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে মোমোগুলো কুক হয়ে গেছে। এরপর মোমোগুলো আমি ধনেপাতা চাটনির সাথে সার্ভ করেছিলাম।